সকালবেলা পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে আমার। আমি নিজে যেহেতু ঘুম থেকে উঠেই ঠাকুর দর্শন করি, তো আমি চেষ্টা করবো আমার ভিডিওতে প্রথমেই আমার গোপালজি, আমার যা যা ঠাকুর আছে সবার দর্শন দিয়েই শুরু করার। কথা দিতে পারছি না, কিন্তু চেষ্টা করব। চলুন এবার, মানে সব থেকে বড় কাজ মিটল। এবারে হচ্ছে এই মানুষদের সেবা। কি খাবেন? ও কালকে জল ঢেলে রেখেছে ভাত খায় বলে। এগুলো কি করছিস? ক্লে কোথা দিয়ে পেলি? ওই যে আমাকে একটা দিদি দিয়েছে। কোন দিদি? আর এই যে ওই দিদিটা এসেছিল পড়েন আমাদের ইয়েতে, হ্যাঁ ওই দিদিটা। এ বাপির এটা দরকারি। এই ছুরিটা কত ধার জানিস? শিখে রেখেতে মেখে দেখলেই মারবে। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমিও খুব ভালো আছি। সকলে তো কাজকর্ম একটু করা হয়েইছে, এখন চাটা আগে খাবো, তারপরে সব কিছু। আজকের ওয়েদারটাও বেশ ভালো। ওয়েদারটা ভালো হলে না আমার খুব ভালো লাগে, কারণ যারা বাইরে থাকে তাদের জন্য আমার বেশি ভালো লাগে। আমার বর তো বাড়িতে এসে না হাত পাতে থাকে। গেছিল দোকানের জন্য এসি কিনতে, এসি স্টক ছিল না। ও নিজের থেকে বেশি কাস্টমারদের জন্যই কিনতে গেছিলো। বয়স্ক কাস্টমারগুলো আসলে না খুব কষ্ট হয় ওনাদের। আমি চাটা খাবো কী দিয়ে বলুন তো? এই যে প্রদীপকে তো ডিম টোস্ট করে দিয়েছি বললাম, পাউরুটির পিছন দিয়ে। পোড়া দিকটা দিয়ে আমার চা খেতে খুব ভালো লাগে। এই খেয়ে নিলে আমার আর হয়ে যাবে। আর কালকে যেহেতু সানডেতে আমার বেশি কাজ করতে ভালো লাগে না, তো আজকে একটু ফার্নিচারগুলো মুছবো। এমনি সকালবেলা যেটু ঘর ঝাড় দিয়ে পুজো দেওয়া একটু হয়েছে, ঘরটার মোছা কিছুই হয়নি। ঠাকুরের জায়গাটা মুছেই পুজো দিয়েছি। চলুন আগে বসে একটু চা খেয়ে নিই। আর এতে এখন আলু ভাজা কাটছে। বৃষ্টি হয়েছে দেখুন, ড্রাগন গাছগুলো, এগুলো দানা ফেলা হয়েছিল। কি সুন্দর পাতাগুলো, আবার খুব ভাল লাগছে গাছগুলো। একটু বড় হলে আমি হ্যাঁ না, তারপর গোলাপ গাছও দেখবেন করি এসছে আবার, দেখা যাচ্ছে। এই যে বৃষ্টির জল পেয়েছে না, কুন্দ ফুল গাছটা অনেক বড় হয়ে গেছে, অনেক ডাল পাতা ছড়িয়েছে। ছাদের গাছগুলো বেশ সুন্দর হয়েছে। রান্নাটা আগে গুছিয়ে নিয়েছি। এই যে ঝিঙে আলু পোস্ত করব, ঝিঙে কম আলু বেশি, আমাদের একটু আলু বেশিই লাগে। বেশ খানিকটা রসুন, মানে রসুন পোস্ত হবে। আর এখানে দেখুন ঝিঙের খোসাগুলো কচি ছিল, তো একটুখানি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এটাকে কালো জিরে আর রসুন দিয়ে বেটে কড়াইতে সাঁতলাবো। আর এই যে ভাতের চাল ধুয়ে রেখেছি। আজকে রান্না করবো হচ্ছে মেয়ে বললো, মা আমি আজকে ঝিঙে পোস্তটা করবো। অনেক কর, শিখতে তো হবে তাই না? রান্নার ওদিকে গুছিয়ে দিয়ে এসেছি, মেয়ে রান্না বসাবে। আর আমি দেখুন ফার্নিচার মুছতে কী নিই বললাম না, ফার্নিচারগুলো আজকে মুছবো। এই যে মাইক্রোফাইবার একটা, এটা হাতেও পরে নেওয়া যায়, সবাই জানে এখন, এটা সবার ঘরে ঘরেই আছে। এটা দিয়ে খুব ধুলো সুন্দর যায়। কলিং তো লাগবে, আর একটা সুতির এই ন্যাকড়া, আর কিছুই লাগে না। পরিষ্কার আছে, তাও মনে হয় কি নোংরা আছে। দেখবেন একদম সামনে দিয়ে দেখালে বোঝা যায়। এই দেখুন নোংরা, অনেক নোংরা। রান্না করতে চলে এসছে। কি বলেছি বলতো? ওই তো গরম হলে তারপরে কি গরম হলে? তেলটা গরম হলে হ্যাঁ তেল ঢালছে দেখো, রসুন দিতে হবে। হ্যাঁ এই যে রসুন থেতো করে নিয়েছে। তেল লাগবে তো, একটু তেল বেশি করে আরো দে। বাবা তেল বেরাচ্ছে না কেন? হ্যাঁ এই নলগুলো কি হয়েছে জানো। যাই হোক, ও রান্না করুক। বলে দিয়েছে ওকে, রসুন ফোড়ন দিবি, তারপর আলু দিবি, পরে ঝিঙে দিবি। এই যে আমার রসুন পোস্ত হয়ে গেছে, একদম খুব সুন্দর হয়েছে। এখানে মা ঝিঙের খোসা বেটে গেছিল, ওটাকে এখন কড়াইতে দিয়ে সাঁতলাবো। এই যে তেলটা গরম হয়ে গেছে, এখন এটাকে দিয়ে দেবো এটার মধ্যে। না চলো না, তো যেহেতু রান্না করছিল বড়টা, আমি ভাবছিলাম যে কাচবো না। এই জিন্সের প্যান্ট আমার কাচতে ভীষণ বিরক্ত লাগে, মাথা গরম হয়ে যায়। তা ভাবলাম যে কোনো রান্নাটা সামলাচ্ছে আমি কেচেই নিই, নাহলে আবার কালকে জমে যাবে। কালকে রবিবার,
কাজ কম করবো, বেশি ল্যাদ খাবো, রান্না করবো, ঘুরবো। খেয়ে বলছি মেয়ে কিরকম রান্নাটা করেছে, গন্ধ তো ভালোই বেরিয়েছে। আমি কিন্তু একবারও যাইনি, আমি ওই কেটে কুটে দিয়ে এসছি, ব্যাস। খারাপ হলেও খাবো, ভালো হলেও খাবো, এভাবেই শিখবে, তাই না বলুন? দিদিভাই আজ রান্না করেছে বলে খেতেও দিচ্ছে। তা দিদিভাই দেখি একটু বন্ধুদের দেখাই কি রান্না হলো। এই দেখুন, ঝিঙে আলু রসুন পোস্ত, আগের দিনে একটু টক ডাল ছিল, আগের দিনে একটু মাংস ছিল, আর এই যে আমাদের এইটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, এই বাটাটা দিয়ে। থ্যাংক ইউ। এই ছোটটাকে মেরেছি, ওই জন্য রাগ হয়ে গেছে। কোথায় গেল? রোজ মার খাচ্ছে, তো জ্বালাচ্ছে, রোজ মার খাচ্ছে। খেয়ে বলছি কেমন হয়েছে। ঝিঙের খোসাটা আগে খাচ্ছি। দিদিভাই কেমন হয়েছে? ও এমন ভাবে আমার দিকে তাকিয়েছিল, মনে হচ্ছিল রেজাল্ট বেরোচ্ছে। 300 টাকা বলবেও না। कौन है? প্রদীপ বাবু আ গয়া। আমরা এই খেতে বসেছি। খেতে বসে গেছো? না বসবো না। ফোনও করে না মানুষ, কেন? এরকম ধরনের মানুষ চিটিং বাস টাইপের হয়ে গেছে। আচ্ছা, নিজেরা খাচ্ছে যাচ্ছে আর আমাকে আজ মেয়ে রান্না করেছে। কোনটা এটা? বাবা, ওকে মেরেছি, এই জন্য মুখটা দেখো না। এই বাংলার পাঁচ খাও, তেল, ওটা খাওয়া শোয়া। তেল, তারপর আটা, এসব নিয়ে খেলেছে। দেখো তো চিমটি যাচ্ছে পায়ের তলা দিয়ে। পায়ে কাজ হচ্ছে? পায়ে কাজ হচ্ছে, বড়দের গায়ে পা দিচ্ছে, লজ্জাও লাগে না। ডলকে পত্তি দিয়ে যাচ্ছি বিকেলবেলা, তা ভাবলাম একটু আইব্রুটাও করে আসি, অনেকদিন করা হয় না, কিরম বিচ্ছিরি হয়ে গেছে। এমনি ভুরু নেই, তার মধ্যে এই অবস্থা। মেয়েটাও বললো, বড়টা গেছে ডান্স ক্লাসে, ও বললো মা আমিও, ছোটোটা বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে। ওই দেখুন, দেখছেন বেল হয়ে যাচ্ছে, কিরম বদমাস। গরমে বললো ও আইব্রু করবে, ডান্স ক্লাস থেকে একদম ঢুকবে। আর বাইরে তো একদম মানে মেঘলা মেঘলা, বৃষ্টি একটা, বিকেল 4টে থেকেই মেঘলা। চলুন বেরানো যাক। এই বাইরে বেরিয়ে দেখুন বেলটা বাজাচ্ছে, খুব বদমাশ হয়েছে। ম্যাডাম ভালো কাজ করে, ম্যাডামকে না দেখালে হবে? এখন মেয়ে করছে আইব্রু, লাগছে। ম্যাডাম কিছু বলবেন আমার চ্যানেলের বিষয়? আমি ম্যাডাম হাসছে, একটা মাসিমা ওখানে ফেসিয়াল করছে, নাহলে ম্যাডামকেও দেখাতো। ম্যাডাম একটু হাই করেন ওখান থেকে, আপনিও একটু হাই করেন। তো আমি আমার বৌদির কাছেই সবসময় আসি, বৌদির মানে কাজের থেকে ব্যবহার আরও বেশি ভালো। কাজ তো ভালোই, সত্যি তাই তাই। হ্যাঁ না, আপনিও সত্যি খুব ভালো, কথা বলে আমার খুব ভালো লাগলো। মেয়েরাই ভালো। এই যে আমরা একটু ফুচকা খেতে দাঁড়িয়েছি, দারুণ এই বৌদির ফুচকা, মানে বৌদি যে ফুচকা বানায় ব্যাপক। পুরো গ্রামের গেলে যেরকম একটা ফুচকার টেস্ট, সেরকম। রাত্রি 9টার সময় ম্যাডাম এখন মাথা ঘষেছে, কারণ কালকে আমরা হঠাৎ করে প্ল্যান হয়েছে, কালকে আমরা যাচ্ছি হচ্ছে শান্তিনিকেতন। দুপুরবেলা থেকেই কথা হচ্ছিল, কিন্তু তবে ক্যান্সেল করে দিয়েছিলাম। তো প্রদীপ বললো না, বৃষ্টি বাদলের সময় হট করে বৃষ্টি নেমে যাবে, খুব মেঘ করেছিল বিকেলবেলা, ওই জন্য ভয়ে। তারপরে ভাবলো আবার, বোধহয় কী ভাবলো জানি না, ভেবে আবার আমাকে ফোন করলো যে গুছিয়ে নাও, টিকিট কাটা হয়ে গেছে। আমি এখনও জানিও না টিকিট মানে ট্রেন কটায় বেরাবো, কী বৃত্তান্ত কিছুই যায় না। হট করে যেহেতু প্ল্যান হয়েছে, আমরা যাওয়ার টিকিট পেয়েছি, আসার টিকিট পাইনি, আসার সময় বাসে আসবো। ছোটো মেয়ে এখনও জানে না, পড়তে গেছে, আসলে শুনবে। তো চলুন একটু গুছিয়ে নিই, বসেছি এই যে আলমারির চাবি নিয়ে। কোথায় গেল চাবি নিয়ে বসেছি। ওর বাবা এসে, বেশি তো কিছু না, এটাই পরে যাবো আমি ভাবছি, যাওয়ার সময় আজকেই পড়েছি এটা। আর ওরা একটা কিছু, ও তো যেই কোথাও ঘুরতে আর বলে কি পরবো, আমার তো কিছুই নেই, ওর কিছুই থাকে না, বুঝলেন। এই পয়লা বৈশাখ গেল, কিনে দিলাম 2-3টে। এটা হয় বোধহয়, অনেক মেয়েদেরই হয়, ওর শুধু না। তোমারও হয়? তা চলুন, কালকে খুব ভালো ব্লগ আসছে শান্তিনিকেতনে, তোমাদেরও খুব ভালো লাগবে। আর আমরা গুছিয়ে নিই, আর ভিডিওতে সেরকম কিছুই দেখানোর নেই। গুড নাইট বন্ধুরা। ছোটো মেয়ে এসে খুব খুশি হবে, এমনি আজ একটু মেরেছি, তার জন্য আরও খুশি হবে। টাটা। মাথাটা এবার খুলে ফেল, হেয়ার ড্রায়ারটা নেই দোকানে।